ধর্মনগরে বৈদ্যুতিক তারে আগুন, সাহায্য পায়নি স্থানীয়রা, পরে সাংবাদিকদের উদ্যোগে পরিস্থিতির সমাধান। রাত আনুমানিক 4টার সময় ধর্মনগর শহরের দিগলবাগ নেতাজি চৌমুহনী এলাকায় একটি বড় দুর্ঘটনা ঘটে। এই সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে এবং তার সাথে আগুন ধরে যায়। স্থানীয়রা অবিলম্বে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো রকমের সাহায্য তারা পায়নি। পরিস্থিতি গুরুতর হওয়ার পর ধর্মনগর নিউজ অনলাইনের দুইজন সাংবাদিক তমাল দাস এবং করণ দাস দ্রুত ধর্মনগর ইলেকট্রিক অফিসে গিয়ে বিষয়টি জানান। তাদের উদ্যোগে বিদ্যুৎ অফিস থেকে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং বৈদ্যুতিক তারটি পুনরায় মেরামত করেন। স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিকদের, যাদের দ্রুত পদক্ষেপের ফলে ঘটনার দ্রুত সমাধান সম্ভব হয়েছে। তবে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন যে প্রথমে তাদের সাহায্য পাওয়া যায়নি এবং এই ধরনের পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমরা বিকট শব্দ শুনিয়া ভয়ে ভয়ে ঘুম থেকে উঠছি। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা প্রথম ফোন করছি, আধা ঘন্টা পরে আবার ফোন করছি, এখনও তারা লাইনটা কাটতেছে না। এখানে লাইন ছিড়িয়া পড়ছে এবং নিচেও আগুন জ্বলের, উপরে আগুন জ্বলের। গত পরশু দিন এরকম একটা লাইন এই জায়গাতেই একটা তার ছিড়িয়া পড়ছিল, তখন তারা এসে লাইনটা কাটিয়া গেছে, বাট কইতে পরের দিন এসে তারা লাইন লাগাইব। তো এখানে নিশ্চয়ই কোনো টেম্পোরারি করিয়া গেছে। এখন একটা মেইন লাইন আবার ছিড়িয়া পড়ছে, নিচে গাড়ি আছে, বাড়িঘর আছে এবং যে কোনো সময় বাড়িঘরে আগুন লাগতে পারে, দোকানে আগুন লাগতে পারে। বারবার ফোন করার পর তারা এখনও লাইনটাই কাটতেছে না। আমরা আতঙ্কিত, যে কোনো সময় বিভৎস কিছু হয়ে যেতে পারে, বাড়িঘরে আগুন লেগে যেতে পারে। তো আমরা ভয় পাইতেছি। তারা কল দেওয়ার পরেও তো আসছে না এখন পর্যন্ত। আচ্ছা, আপনার পরিচয়টা? আমার নাম প্রশান্ত কুমার দাস, নর্থ নয়াপাড়া, নেতাজি চৌমুহনী। এই জায়গাটা ঘটনাটা হইতেছে কোন জায়গায়? হ্যাঁ, নেতাজি চৌমুহনী, একদম আমার ঘরের সামনেই। নেতাজি চৌমুহনী থেকেই তারটা ছিড়িয়া পড়ছে, বিভিন্ন জায়গাতে আগুন জ্বলতেছে দেখতে গেছে। এই সমস্যাটা কতদিন ধরে চলতেছে আপনার? এটা দুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, ওদিন একটা তার ছিড়িয়া পড়েছিল সেখানে দুদিন আগে। তখন ওরা টেম্পোরারি কাজ করে গেছে, বলতে পরে গেছে লাইন লাগিয়ে দেবে। ওদিন একটা তার মেইন লাইন ছিঁড়ে পড়ে গেছে, নিচে পড়েছিল। আমরা কল করেছিলাম, তারা এসে লাইনটা কেটে গেল। এরপর বললো যে পরের দিন এসে আবার এখানে ঠিক করবে। আজকে আরেকটা মেইন লাইন পড়ে গেছে নিচে, এমনকি নিচে গাড়ি আছে, দোকানঘর আছে, নিচে আগুন জ্বলছে, উপরে আগুন জ্বলছে। আমরা আতঙ্কিত, যে কোনো সময় বাড়ি করে আগুন লাগতে পারে। তো বারবার কল করার পরে এখন পর্যন্ত আসছে না। ঠিক আছে। আচ্ছা, এখন কয়টা বাজে? মোটামুটি প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা কল দিয়েছি। আচ্ছা, তারা এসেনি? আমরা এখনো আসেনি ওরা, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন প্রায় 4:42 বাজে। হ্যাঁ, 1 ঘন্টা থেকে আমরা ফোন করেছি, 2বার ফোন করেছি। হ্যাঁ, ওরা বলছে স্টাফকে জানিয়ে দিয়েছে, ইনফর্ম করেছে, ওরা আসবে, কিন্তু লাইনটা কাটা হয়নি। প্রায় এখন 4:42 বাজে, প্রায় সকাল হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, ওরা বলছে আসবে, কিন্তু এখনো আসে, লাইনটা কাটছে না। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ধর্মনগর থেকে তমাল দাস এবং করণ দাসের প্রতিবেদন, ধর্মনগর নিউজ অনলাইন।